সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও হাওরে পানি বাড়ছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টিতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ফলে সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েই চলেছে। জেলা সদরের সাথে ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা সদরের সাথে যোগাযোগের গ্রামীণ অনেক রাস্তা পানিতে ডুবে গেছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে ৬৭৫ হেক্টর জমির বোরো ফসল, ৭০ হেক্টর জমির বাদামতলা, ৫০ হেক্টর জমির সবজি বাগান ও ৪১ হেক্টর জমির আউশ বীজতলা পানিতে ডুবে গেছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সেলিম আহমেদ। সেলিম, ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলার নতুন কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে? জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবস্থা কি এখন? ধন্যবাদ তাওসিয়া। আপনি জানেন যে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে। সুরমা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওরের পানি। ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। সুনামগঞ্জ শহরের কালীপুর, পশ্চিম হাজিপাড়া, শান্তিবাগ, মল্লিকপুর, ওয়েসকালী এতে হাওরের পানি প্রবেশ করেছে। এছাড়া জেলার ১২টি উপজেলার বিভিন্ন গ্রামে একের পর এক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, ফলে দুর্ভোগ বাড়ছে এবং গ্রামীণ যে রাস্তাগুলো রয়েছে পানিতে ডুবে গেছে। এছাড়া গ্রাম এবং জেলা সদরের সাথে যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন রয়েছে। সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগ জানিয়েছে সুনামগঞ্জে বন্যায় ৭৭৫ হেক্টর বুড়ো ফসল পানিতে তলিয়ে গেছে, ৭০ হেক্টর বাদামতলা, ৫০ হেক্টর বীজতলা এবং ৪১ হেক্টর আউশ ধান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ জেলার ২১৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬টি মাধ্যমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এবং সরকারিভাবে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। জেলা মৎস্য অফিস জানিয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১৫০টি মৎস্য খামার, দোয়ারা উপজেলার ৫৮টি মৎস্য খামার সহ প্রায় ৩ শতাধিক মৎস্য খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জ জেলায় বন্যা দুর্গতদের জন্য টোটাল সর্বমোট ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের মাঝে ১,০০০ প্যাকেট শুকনো খাবার, ৪.৫ লক্ষ টাকা নগদ এবং খাবার দেওয়া হয়, ৪.৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। তবে যা দেওয়া হয়েছে তা বন্যার্তদের জন্য অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা দুর্গতরা। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ।